চীনের জিনজিয়াং প্রদেশ অপরূপ সৌন্দর্যের অধিকারী এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এই প্রদেশটি চীনের অর্থনীতির একটা বিরাট অংশ সামলিয়ে থাকে। সেই হিসেবে এই প্রদেশের নাগরিকদের সবচেয়ে সুখে থাকার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জিনজিয়াং প্রদেশের নাগরিকরা প্রতিটি মুহূর্ত জীবনের ঝুঁকি নিয়ে দিন যাপন করে, কেননা তাদের অধিকাংশেরই মুখ্য পরিচয় তারা মুসলিম। আর তাদের মূল পরিচয় তারা স্বাধীন পূর্ব তুর্কিস্তানের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী, যারা আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে ইসলামের আলোয় আলোকিত হয়েছিল। কিন্তু আজ তাদেরই চোখে পানি। যেই মুসলমানদের আজ কনসেন্ট্রেশন ক্যাম্পে দিন পার করতে হচ্ছে, তাদের পূর্বপুরুষরাই ছিল এখানকার সমৃদ্ধ নগরীর অধিবাসী, যার নাম ছিল কাশগড়। কাশগড় তৎকালীন পূর্ব তুর্কিস্তানের সবচেয়ে প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ শহর। প্রাচীনকাল থেকে এটি বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ। এটি ছিল ঐতিহাসিক সিল্ক রোডের সংযোগস্থলে, যা চীনকে প্রাচীন রাষ্ট্রগুলোর সঙ্গে সংযুক্ত করেছিল। কাশগড়ের একদিকে রাশিয়া, দুদিকে চীন এবং একদিকে মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো। আর এই কাশগড়েই ৭০৫ খ্রিস্টাব্দে আলো ছড়িয়েছিল ইসলাম। যদিও পূর্ব তুর্কিস্তানের অবস্থান ছিল ইসলামের কেন্দ্রভূমি মক্কা মদিনা থেকে বেশ দূরে। ইসলামের কোনো দায়ী এই আলো বহন করেনি, বরং এই আলো বহন করেছিল ইসলামের ইতিহাসের এক বীর যোদ্ধা ও খুরাসানের গভর্নর কুতাইবা বিন মুসলিম, যিনি তার বীরত্ব ও সুকৌশল দিয়ে ইসলামকে খুরাসান থেকে বুখারা ও সমরকন্ধ হয়ে কাশগড় পর্যন্ত টেনে নিয়ে যান এবং মধ্য এশিয়া বিজয়ের নায়কে পরিণত হন। কুতাইবা বিন মুসলিমের জন্ম খলিফা মুয়াবিয়ার শাসনকালে। কুতাইবার পিতা মুসলিম ছিলেন ইয়াজিদ বিন মুয়াবিয়ার বন্ধু। কুতাইবার পিতা ছিলেন বসরার কারাগারের দায়িত্বে নিয়োজিত, আর সে সূত্রে বসরায় তার পরিবারের বেশ প্রভাব ছিল। উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসনামলে প্রতিরক্ষামন্ত্রী হাজ্জাজ বিন ইউসুফ ৮৬ হিজরিতে কুতাইবাকে মুফাজ্জাল ইবনুল মুহাল্লাবের পরিবর্তে খুরাসানের গভর্নর নিযুক্ত করেন। মূলত হাজ্জাজের পরিকল্পনা ছিল পূর্ব তুর্কিস্তান অভিমুখে কুতাইবার নেতৃত্বে অভিযান পরিচালনা করা। কুতাইবা খুরাসানের দায়িত্বে নিয়োজিত হবার সঙ্গে সঙ্গেই জিহাদের দায়িত্ব সাধারণের উদ্দেশ্যে ভাষণে বললেন, মদিনাবাসী ও পার্শ্ববর্তী বেদুইনদের উচিত নয় অল্লাহর রসুলের সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রসুলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা। এটি এই জন্য যে অল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফেরদের মনে ক্রোধের কারণ হয়, আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয় তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয়ে থাকে নেকি। নিঃসন্দেহে অল্লাহ সৎকর্মশীলদের প্রতিফল বিনষ্ট করেন না। কুতাইবা বিন মুসলিমের ভাষণ মুসলমানদের উজ্জীবিত করল। তিনি এবার ধীরে ধীরে বাহিনী প্রস্তুত করলেন ইতিহাসের এক রাফ খাতা, যেখানে তিনি কালি দিয়ে মুসলমানদের নতুন মানচিত্র অঙ্কন করবেন। আর সেই কালি হচ্ছে জিহাদের জন্য উজ্জীবিত একঝাঁক মুসলিম এবং তাদের ঈমানী চেতনা। কুতাইবা বিন মুসলিমের রাফ খাতায় মূলত ৩টি এলাকা ছিল: ট্রান্সঅক্সিয়ানা, খাওয়ারিজম ও চীনের কাশগড়। ট্রান্সঅক্সিয়ানার অবস্থান ছিল তৎকালীন সময়ে খুরাসানের উত্তর পূর্ব দিকে অবস্থিত উজবেকিস্তানের, তাজাকিস্তানের বিরাট অংশ ও কিরগিস্তান ও কাজাখস্তানের দক্ষিণের কিছু অংশ নিয়ে গঠিত। একে আরবরা মারুয়ান নাহার বলে চিনত, যার সীমানা আমুদরিয়া তথা জাইহুন নদী দ্বারা পৃথক ছিল। বুখারা ও সমরকন্ধ ছিল ট্রান্সঅক্সিয়ানার গুরুত্বপূর্ণ দুটি শহর, যা তখন মূর্তিপূজকদের অধীনে ছিল। তুর্কিস্তান অভিমুখে কুতাইবার সামনে দুটো পথ খোলা ছিল। এক, হয় মার্ভ থেকে জাইহুন নদী পাড়ি দিয়ে অনেক এবড়োখেবড়ো বিপদসংকুল পাহাড়ি পথ হয়ে ট্রান্সঅক্সিয়ানার অভিমুখে যাত্রা, আর না হয় মার্ভ থেকে সোজা বলক হয়ে তিরমিজ এবং সেখান থেকে জাইহুন নদী পাড়ি দিয়ে তুর্কিস্তানের ট্রান্সঅক্সিয়ানার দিকে। সেনানায়কদের পরামর্শে কুতাইবা বিন মুসলিম দ্বিতীয় পথটি বেছে নেন, যেহেতু এই পথে তুর্কিস্তান যেতে কম বাধা বিপত্তি পড়বে। কুতাইবা তার বাহিনী নিয়ে আমুদরিয়া অতিক্রম করে আখরন ও সমান অঞ্চলে পৌঁছতেই এই এলাকার রাজারা আনুগত্যের বিনিময়ে সন্ধি করে নেয়।
৮৬ হিজরিতে কুতাইবা বুখারার বেকন্দ শহরে হামলা করেন। বেকন্দিরা পাশের এলাকার লোকদের সাহায্যে মুসলমানদের অবরোধ করে। প্রায় ২ মাস এই অবরোধ টিকে যায়। এই সময় কুতাইবা কোথাও দূত প্রেরণ করতে পারেননি, কিংবা তার কাছেও কোনো দূত আসতে পারেনি। অন্যদিকে হাজ্জাজ বিন ইউসুফ কোনো খোঁজ খবর না পাওয়ায় চিন্তায় পড়ে যান এবং কুতাইবার সাফল্যের জন্য মসজিদে মসজিদে দোয়ার ব্যবস্থা করেন। অবশেষে একদিন মুসলমানরা প্রচণ্ড হামলা চালায়। আক্রমণের তীব্রতায় বেকন্দিরা শহরের দিকে পালাতে থাকে। মুসলিম বাহিনী অনেককে হত্যা করে। অল্প কিছু সেনা শহরে প্রবেশ করে শহরের ফটক বন্ধ করে দেয়। কুতাইবার আদেশে মুসলিম বাহিনী দেন শহরের প্রাচীর ভেঙে ফেলতে উদ্যত হল। বেকন্দিরা এবার সন্ধির আহ্বান জানায়। কুতাইবা সন্ধি করেন এবং একজন প্রশাসক নিয়োগ করে ফিরে আসেন। কিন্তু কুতাইবা মাত্র ৫ ক্রোশ দূরত্বে গিয়েই জানতে পারলেন বেকন্দিরা বিদ্রোহ করেছে এবং শহরের প্রশাসককে হত্যা করেছে। কুতাইবা এবার সত্যি সত্যি শহরের প্রাচীর ধ্বংস করার আদেশ দেন। শহরবাসী আবারও সন্ধি করতে চাইলেও তিনি আর ফাঁদে পা দেননি, বরং বেছে বেছে উস্কানিদাতাদের হত্যা করেন এবং বেকন্দ শহরে ক্ষমতা সুসংহত করেন। ৮৯ হিজরিতে কুতাইবা আমুদরিয়া অতিক্রম করে বুখারার উদ্দেশ্যে রওনা হন। বুখারার শাসক দরোয়ান কুতাইবার আগমনের সংবাদ আগেই জেনেছিল। সে তার সুশৃঙ্খল বাহিনী নিয়ে কুতাইবার মুখোমুখি হয়। এই যুদ্ধে কুতাইবা পেরে উঠতে না পেরে অভিযান মাঝপথে রেখেই মারভে ফিরে আসেন। পরের বছর কুতাইবা পুনরায় বুখারা অভিযান পরিচালনা করেন এবং জয়ী হয়ে বুখারায় প্রবেশ করেন। ৯৩ হিজরি সনে কুতাইবা বিন মুসলিম খাওয়ারিজম সাম্রাজ্যে আক্রমণ চালান। শহর প্রধান সন্ধি করে এবং বিনা যুদ্ধে মুসলমানদের হাতে খাওয়ারিজম চলে আসে। এরপর তিনি নজর দেন সমরকন্ধের দিকে। প্রথমে তিনি তার ভাইয়ের নেতৃত্বে মুসলিমদের একটি দল প্রেরণ করেন এবং পরে নিজে আরেকটি দল নিয়ে সমরকন্ধে পৌঁছান। শহরবাসী প্রধান ফটক বন্ধ করে দিয়ে চীন ও ফারগানার শাসকের কাছে সাহায্য চায়। চীন সম্রাট তার পুত্রের অধীনে বিশাল সৈন্য সামন্ত পাঠান। কুতাইবা এর জবাবে মাত্র ৬০০ সৈন্যের একটি দল দিয়ে গেরিলা অভিযান পরিচালনা করেন এবং পুরো চীনা বাহিনীকে পরাজিত করেন। আর এদিকে মিনজানিকের সাহায্যে সমরকন্ধের নগর প্রাচীর ভেঙে ফেলেন এবং জয় করেন সভ্যতা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ নগরী সমরকন্ধ। সমরকন্ধ জয়ের পর কুতাইবা মূর্তিগুলো ভেঙে ফেলেন। তাকে হুমকি দেওয়া হয় যে মূর্তিগুলো ভাঙলে তিনি ধ্বংস হয়ে যাবেন। তিনি চ্যালেঞ্জ করে মূর্তিগুলো ভেঙে ফেলেন, কিন্তু তার কোনো ক্ষতি হয় না। আর এই ঘটনা প্রত্যক্ষ করে অনেক শহরবাসী ইসলাম গ্রহণ করেন। এবার ৯৬ হিজরি সন। কুতাইবা বিন মুসলিমের চূড়ান্ত পরিকল্পনা চীনের সীমান্তে অভিযান, আর তার কেন্দ্রবিন্দু কাশগড়। মার্ভ থেকে তিনি ফারগানা গমন করেন। সেখানে পাহাড়ি উঁচু নিচু পথ সমতল করে কাশগড়ে কাসিরের নেতৃত্বে মুসলিমদের একটি দল প্রেরণ করেন এবং খুব সহজেই কাশগড় জয় করেন। চীনের সম্রাট মুসলমানদের লাগাতার হামলার ভয়ে কুতাইবার কাছে পত্র লিখে এই মর্মে, আমার কাছে আপনাদের কোনো সম্ভ্রান্ত ব্যক্তিকে প্রেরণ করুন যেন আপনাদের উদ্দেশ্য এবং আপনাদের ধর্ম সম্পর্কে জানতে পারি। কুতাইবা তখন হুবাইরা ইবনুল মুসামরাজ কিলাবি ও কয়েকজন সুবক্তাকে চীন সম্রাটের দরবারে প্রেরণ করেন। তাদের প্রেরণ করার সময় কুতাইবা বলে দেন, তোমরা সম্রাটকে জানিয়ে দিও আমি শপথ করেছি, হয় তারা ইসলামে প্রবেশ করবে অথবা আমি তাদের থেকে জিজিয়া নেব। আমি চীনের মাটি মারব এবং তাদের শাহজাদাদের নিজের আয়ত্তে নিয়ে আসব। হুবাইরা উপস্থিত হন সম্রাটের রাজধানীতে। প্রথম দিন সম্রাটের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা পরেছিলেন সাদা পোশাক, যার ভেতরে ছিল পাতলা গাউন, শরীরে সুগন্ধি এবং পায়ে ছিল জুতো। তার পরের দিন প্রতিনিধি দলের সদস্যরা সম্রাটের সামনে এলেন নকশাযুক্ত পোশাক পরে, আর মাথায় ছিল পাগড়ি। তৃতীয় দিন তারা পরলেন সাদা পোশাক, মাথায় ছিল শিরস্ত্রাণ, হাতে বর্শা ও তরবারি। সম্রাট জিজ্ঞেস করলেন, ৩ দিন তোমরা ৩ রকমের পোশাক পরলে কেন? হুবাইরা বললেন, প্রথম দিন যে পোশাক পরেছি তা পরে আমরা আমাদের পরিবারের কাছে যাই। দ্বিতীয় দিন যা পরেছি তা পরে আমরা আমাদের আমিরের সামনে যাই। আর আজ যা পড়েছি তা পরে আমরা শত্রুদের মুখোমুখি হই। চীন সম্রাট নানা বিষয়ে কথা বলেন। শেষে তিনি বলেন, তোমাদের তো জ্ঞানীই মনে হয়েছে। আমি জানতে পেরেছি তোমাদের সেনা সংখ্যা কম। আমার সেনারা তোমাদের পিষ্ট করে ফেলবে। তোমাদের সেনাপতিকে বলে দিও এখন ফিরে যাওয়াতেই তোমাদের কল্যাণ নিহিত।
হুবাইরা সম্রাটকে জবাব দিলেন, হে সম্রাট, কে এই বাহিনীকে অল্প বলতে পারে, যার এক মাথা আপনার সীমান্তে আর অন্য মাথা জাইতুনের বাগানে? এখানে দারুল খিলাফা দামেস্কের দিকে ইঙ্গিত করেছেন। আপনি হত্যার হুমকি দিয়েছেন। আমরা বিশ্বাস করি আমাদের একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। যখন সেটা আসবে আমরা তাকে বরণ করে নেব। আমরা মৃত্যুকে ভয় করি না। হুবাইরার জবাব শুনে সম্রাট ঘাবড়ে যান। তিনি বলেন, কি করলে তোমাদের সেনাপতি ফিরে যাবেন? হুবাইরা বললেন, তিনি শপথ করেছিলেন, হয় আপনারা ইসলাম গ্রহণ করবেন অথবা জিজিয়া দেবেন। এরপর তিনি আপনাদের মাটি মারবেন এবং শাহজাদাদের নিজের আয়ত্তে নিয়ে আসবেন। সম্রাট বলেন, ঠিক আছে, আমি তার শপথ পূরণ করব। এরপর সম্রাট কয়েকটি স্বর্ণের পাত্রে কিছু মাটি, জিজিয়া হিসেবে প্রচুর নগদ অর্থ আর 4 শাহজাদাকে কুতাইবার কাছে পাঠিয়ে দিলেন। এভাবে চীন সম্রাটের সঙ্গে তার সন্ধি হল। মুসলিমদের পদানত হল বহু পুরনো চীনা সাম্রাজ্যের ভূমি। পরাজিত হল প্রবল প্রতাপশালী চীনা শক্তি।